ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তির বিষয়ে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা 2 ঘণ্টা ধরে চলে উচ্চ পর্যায়ের আলোচনা। তবে প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণের পরও আসেনি কোনো সিদ্ধান্ত। বৈঠকের আগে ইরান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শর্তগুলো। লেখেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। মার্কিন হামলায় মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট সম্পূর্ণ ধ্বংস করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে যুক্তরাষ্ট্র এই কাজ করবে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী কোনো ধরনের শুল্ক বা টোল ছাড়াই সব আন্তর্জাতিক জাহাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দিতে হবে। প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। মার্কিন শর্ত মেনে চুক্তিতে যেতে ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুত আছে বলেও দাবি করেন তিনি। হেগসেথ আরও বলেন, ইরানকে পরমাণু অস্ত্র পাওয়া থেকে বিরত রাখতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন। এর আগে ইরান সাফ জানায়, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় তেহরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে পরমাণু স্থাপনা ধ্বংসের কোনো শর্ত নেই। তবে হরমুজ প্রণালী সচল করার বিপরীতে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।